অ্যাকশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। খায়রুল ওয়ান স্টার লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো এই ভিডিওটির মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব তাণ্ডব চ্যাপ্টার 1, তাণ্ডব চ্যাপ্টার 2 আমরা কিভাবে শুট করলাম আর কিভাবে আমরা আপনাদের মাঝে প্রেজেন্ট করলাম। তো এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবেন। যারা নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েটর জার্নি শুরু করতে চাচ্ছেন কিংবা ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য অনেক উপকার হতে পারে। ভিডিওটির সঙ্গেই থাকেন। তো আমরা কিভাবে শুটগুলো নিলাম এইগুলো আপনাদেরকে আগে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা বাজারে চলে আসি। আমার জুতাগুলো ছিঁড়া ছিল, তারপর জুতা যিনি সেলাই করে উনাকে দিই সেলাই করার জন্য। উনার সঙ্গে আমরা আগে কথা বলে নিই যে ভিডিও করলে সমস্যা হবে কিনা। উনি বলল ভিডিও করতে পারো, সমস্যা নেই, তোমরা করতে পারো। তারপর কিন্তু আমরা অনুমতি পাওয়ার পর ভিডিও করি। উনি কিন্তু একটি শুটের মধ্যে আমাদের ছিল তাণ্ডব চ্যাপ্টার 2-তে। এইভাবে চলবে, এটা চাই এখন এটা ভাই এইভাবে চলবে, এইভাবে চলবে ভাই। মাথাটা নিচে নেন বাদে। তো অনেক কষ্ট করে উনার কাছ থেকে কিন্তু আমরা ডায়লগটি নিয়েছি। উনি নার্ভাস ফিল করতেছিল, হঠাৎ করে ক্যামেরার সামনে তেমন ভাবে কথা বলতে পারছিল না, তার জন্য অনেক কষ্ট হয়েছে। তারপর কিন্তু আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ডে চলে যাই শুট নেওয়ার জন্য। অ্যাকশন, 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 ওই শুটটি ছিল কাঁচামালের আড়তে। তেমন ভাবে উনি কিন্তু কথা বলতে পারছিল না, কারণ সবাই কিন্তু প্রথম ক্যামেরার সামনে আসলে নার্ভাস ফিল করে, তার জন্য উনিও তেমন ভাবে কথা বলতে পারছিল না। তারপর অনেক কষ্ট করে আমাদের যে ডায়লগগুলো প্রয়োজন ওইগুলো আমরা পাই। তারপর চলে যাই আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ডে। একটি অফিসের প্রয়োজন, অফিস আমরা তেমন ভাবে পাচ্ছিলাম না। তারপর আমরা একটি রুমের মধ্যে চলে আসি। ওইখানে আমরা মেনটেন করার চেষ্টা করি কিভাবে আমরা ভিডিওটা শুট করব। অফিসের রুমের যে শুটগুলো ছিল ওইগুলো আমরা সংক্ষেপে শেষ করে ফেলি। তারপর আমরা চলে যাই আরেকটি ব্যাকগ্রাউন্ডে। ডিপ কলের শুটগুলো কিন্তু আমাদের স্ক্রিপ্টের মধ্যে ছিল না কিংবা আমাদের গল্পের মধ্যে ছিল না। ডিপ কলটা যখন দেখি তখনই কিন্তু মেমোরি কাজ করে। তারপর আমরা এইভাবে শুটগুলো নেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে আমাদের হঠাৎ করে কিছু সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে থাকে, কিন্তু সব সিদ্ধান্ত যে ভালো হয় তাও কিন্তু না। তবে হঠাৎ করে সিদ্ধান্ত মাঝে মাঝে অনেক ভালো হয়ে থাকে, যেভাবে আমাদের এই শুটটা ভালো ছিল। তারপর আমরা আবার বাজারে চলে যাই কিছু শুট নেওয়ার জন্য, যেটা আমাদের শর্ট ফিল্মের গুরুত্বপূর্ণ শুটগুলো ছিল। মানুষের ভিড়ে আমি দাঁড়িয়ে রয়েছি, রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছি, আর আমার ক্যামেরাম্যান ছোট ভাইটাকে আমি ছাদের উপরে দিয়ে দিয়েছি যেভাবে শুটগুলো নিতে সুন্দর হয়। তো অনেকবার চেষ্টা করার পরও যে শুটগুলো আমাদের প্রয়োজন সেই শুটগুলো আমরা নিতে পারছি না, কারণ অনেক ভাই বাজার এসে চিনে ফেলে হাত মিলায়। তারপর কিন্তু আমাদের ভিডিওটা নষ্ট হয়ে যায়। এভাবে আমাদের একটি দিন চলে যায়, অন্য কোনো শুট তারপর আর নিতে পারিনি। তারপর অন্য আরেকটা দিন আমরা আবার যাই শুট নিতে। আমার এক বাইক না এক ছোট ভাই সকালে আমার বাড়িতে চলে আসে, তাদেরকে নিয়ে আমি রওনা দেবো। তারপর আমার ড্রেস আপটা আমি পরে নিলাম, তাদেরকে নিয়ে রওনা দিলাম শুট নেওয়ার জন্য। আলী সাহেব আপনার ফাইলটা দিন। অফিসের ভিতরে যে শুটগুলো ছিল তাণ্ডব চ্যাপ্টার 2 এর সবগুলো নিয়ে শেষ করে ফেলি। আমাদের কিন্তু এভাবে ভিডিও করতে গিয়ে অনেক দিন চলে যায়। সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, নয়তো ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তারপর আমরা রাতে শুট নেব, তার জন্য আমরা লাইটিং করছি। যে শুটগুলো যেভাবে সুন্দর হয় তার জন্য আমরা লাইটিং করে সুন্দরভাবে শুটগুলো নেওয়ার চেষ্টা করেছি। একটুর জন্য আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে, নয়তো যে কোনো অঘটন ঘটতে পারতো। তারপর আমরা চলে যাই আরেকটি ব্যাকগ্রাউন্ডে কবরের শুটগুলো নেওয়ার জন্য। একটি ভিডিও করতে গেলে কিন্তু প্রচন্ড পরিশ্রম করতে হয়। পরিশ্রমটা করার চেষ্টা করি, সবাই সবার সাধ্যমতো পরিশ্রমটা করার চেষ্টা করে, অভিনয়টাও সেভাবেই করার চেষ্টা করে সবাই। এভাবেই সুন্দরভাবে সবগুলো শুট নেওয়ার চেষ্টা করেছি। মাথার চুল যখন কেটে ফেলেছি তখন তো একটি ক্যাপ প্রয়োজন, তার জন্য বাজারে চলে গিয়েছিলাম, একটি ক্যাপ নিয়ে আসলাম যেভাবে আমার মাথাটা তেমন ভাবে খারাপ না দেখা যায়। কবরের যত শুটগুলো ছিল সবগুলো নিয়ে আমরা শেষ করে ফেলি। তারপর আমরা আবার চলে যাই আরেকটি ব্যাকগ্রাউন্ডে, বাজারে চলে যাই শুট নেওয়ার জন্য। তো একটি ছোট বাচ্চাকে দিয়ে আমরা যেভাবে গল্পটি সাজিয়েছি সেভাবে শুটটি নেওয়ার চেষ্টা করেছি, সেভাবে আমরা নিয়েছি সবগুলো শুট। তারপর আমাদের শেষ শুট রয়েছে মন্ত্রীর যে শুটগুলো, ওইগুলো আমাদের শেষ শুট রয়েছে। তারপর আমরা পরের দিন আবার গেলাম শুট নিতে। মন্ত্রীর শুটটা নিতে গিয়ে আমাদের প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে। মানুষ মেনটেন করা, গাড়ি মেনটেন করা প্রচন্ড পরিশ্রমের বিষয়। তবু আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তবে জানি না আমরা কতটুকু ভালো করতে পেরেছি।
আমাদের কিন্তু ড্রোন নেই, মন্ত্রী শ্যুটটা নিতে গিয়ে প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে। একটি ছোট ভাইকে গাছে তুলেছিলাম, গাছের উপর থেকে ফোনটা আমার হাতে ছুড়ে মেরেছে। এখানে কি চাস? অ্যাকশন কে তুই? এখানে কি চাস? এই তো হইছে আব্বা অ্যাকশন 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 তো এভাবে আমরা প্রচন্ড পরিশ্রম করে মন্ত্রী যত শুটগুলো ছিল, এখানে যত শুটগুলো ছিল, ওইগুলো আমরা এভাবেই মেনটেন করে শেষ করে ফেলি। তারপর আমাদের আরো কিছু শুট রয়ে গেছিল, তারপর কিন্তু শরীরে প্রচন্ড পরিশ্রম চলে আসে। তারপর আমরা বাড়িতে চলে আসি, একদিন ব্রেক নেই। ব্রেক নেওয়ার পর আবার রাতে যাই, রাতে গিয়ে শুট নেওয়া স্টার্ট করি। তারপর রাতে এসে আমরা লাইটিং করে আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, ওই ব্যাকগ্রাউন্ডটা আমরা করে ফেলি। যেদিন আমরা রাতের শুট নেব, প্রচন্ড গরম ছিল, রাতে শুট নেওয়াটাই টাফ হয়ে যাচ্ছিল, তবু আমরা প্রচন্ড পরিশ্রম করে শুটগুলো নিয়ে শেষ করি। একটি মাস পর্যন্ত কিন্তু আমরা এই ভিডিওটি শুট করেছি, অনেক পরিশ্রম করেছি। পরিশ্রম করে কিন্তু আমরা তাণ্ডব চ্যাপ্টার 2 আপলোড দিয়েছি খায়রুল ওয়ান স্টার ইউটিউব চ্যানেলে। ওইখানে যান, গিয়ে ভিডিওটি দেখেন, অবশ্যই আপনার ভালো লাগবে। আর এটা হলো খায়রুল ওয়ান স্টার লাইফস্টাইল চ্যানেল। এটার মধ্যে আমরা মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ব্লগ আসবে ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। ফিরছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকেন ততক্ষণ, আল্লাহ হাফেজ।